হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি বানাবো সোয়াবিন পরোটা। তার জন্যই বেশ কিছুটা পরিমাণ সোয়াবিন নিয়ে আমি বয়েল করতে দিয়ে দিয়েছি। তো বয়েল করার পর জল ঝরিয়ে আমি মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণ জিরে, কিছুটা আদার টুকরো আর কিছুটা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা। তো এই সমস্ত কিছুকে দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরপর বানাতে হবে পুরটা। তার জন্য প্রথমেই আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে সরষের তেল গরম করতে দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তবে আমি এখানে পেঁয়াজটা কোচাইনি, পেঁয়াজটাকে আমি গ্রেটারের বড় দিকটা করে গ্রেট করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, যাতে পেঁয়াজটা ভালো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এরপরে মিশিয়ে দেব ওই সোয়াবিনের পেস্টটাকে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, একদম ঝুরঝুরে করে নিতে হবে। তো এরপরে কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে কিছুটা সোয়া সস, কিছুটা গ্রিন চিলি, আপনাদের কাছে রেড চিলি থাকলে অবশ্যই ইউজ করবেন। তার সাথে আমি কিছুটা ম্যাগি মশলা ইউজ করেছি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। পুরটার টেস্টটা যত বেটার হবে, পরোটার টেস্ট তত সুন্দর হবে। এবার এতে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণ আমি চিনি দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও বা দিতে পারেন। যাই হোক, এরপরে এটাকে নিয়ে আরও ভালো করে ভাজা হয়ে গেল, তো ওটাকে আমি সাইড করে রেখে দিয়েছি। এরপরে আমি এদিকে কিছুটা আটা এবং ময়দা একসাথে মেখে রেখেছি। আপনারা এখানে চাইলে শুধু আটা বা শুধু ময়দারও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এরপরে আমি লই করে রেখেছিলাম। লইয়ের মধ্যে আমি বেশ অনেকটা করে করে ওই সোয়াবিনের পুরটা ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি তো বেশ অনেকটা করে করে পুর ভরেছি। এটা সম্পূর্ণ আপনাদের ওপর, আপনারা কতটা পুর ভরবেন। পুর ভরার প্রসেসিংও দেখিয়ে দিলাম। আশা করি এটা দেখানোর কিছু নেই, আপনারা সকলেই জানেন। এরপরে একে একে বেলে নিয়ে আমি গ্যাসের মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা তাওয়াতে করতে পারেন। আমার পরোটার সাইজগুলো একটু বড় হয়েছে, যে কারণে কড়াইতে করতে একটু সমস্যা হচ্ছে, এটা তাওয়াতে হলে বেশ ভালো হতো। যাই হোক, আমি বোথ সাইড খুব ভালো করে প্রথমে সেঁকে নিচ্ছি, তারপরে তেল দিয়ে একে একে ভেজে তুলে রাখবো। তো দেখতেই পাচ্ছেন সব কটা বেশ সুন্দরভাবে আমার ভাজা হয়ে যাচ্ছে। প্রথমে আমি একটা করে নিলাম এবং সেম প্রসেসই সবগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। তবে এই ধরনের যে কোনো স্টাফিং পরোটা আপনারা সসের সাথে কিংবা আচার কিংবা টক দই এসবের সাথে খেতেই পারেন, খুব ভালো যায়। তবে আপনারা চাইলে অন্য কিছু এর সাথে করতে চাইলে করতে পারেন। আমি যেহেতু সসের সাথে খাবো, তাই আমি আর এর সাথে কিছু করিনি। তবে প্রথমবার করে যে এটা ভালো হবে সেটাও আমি খুব একটা এক্সপেক্ট করিনি। যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ ভালো হয়েছে। আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যাই হোক, আমার সব কটা পরোটা তো একে একে ভাজা হয়ে যাচ্ছে। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।